Hello everyone, good morning, welcome back to my channel and welcome to my another vlog. তো এখন আমি আছি বনগাঁতে, আমার একটা মাসিমণির বাড়ি। আর এখন এখান থেকেই আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করছি। তো উপলক্ষে এসেছি সেটা তোমাদের একটু জানিয়ে দিই। আসলে এই মাসিমণির ছেলের বউয়ের সাধ, বেবি শাওয়ার, তাই তো বেবি শাওয়ার বলে। তো ওখানেই ওই উপলক্ষেই এসেছি। তো কালকে রাতে এসেছিলাম আর এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ব্লগ করিনি। আজকে সকাল থেকেই ব্লগটা করছি। তো এখন একটু আগে ঘুম থেকে উঠেছে, একটু আগে মানে কি 6:30টার দিকে উঠেছে, আর এখন বাজে হচ্ছে 8:25, মানে 8:30 বাজে। সত্যি তাই, এদিকে মা বৌদিমণি রয়েছে, কখন উঠেছি সত্যি তাই। আর রাতে কালকে এক ফোঁটাও ঘুম হয়নি। ফ্রেশ হয়ে নেব, তো চলো ফ্রেশ হয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন যাবো আমরা খেতে। খেতে যাবো না? তো এখন আমরা খেতে যাব, চলো। কি আছে মেনুতে? হ্যাঁ, সকালে ব্রেকফাস্টে তোমার জন্য মাটন বিরিয়ানি রাখবে, লজ্জা করে। চলো যাই, গিয়ে ব্রেকফাস্টে কি খাবো সেটা তোমাদের দেখাচ্ছি। ভেটকি, মুখটারে ভেটকে দিয়েছে। এখনো খেয়ে যাচ্ছে, আর আমার পাতা খালি। ও তুমি খাচ্ছ? নিয়ে যাচ্ছে প্রায় 8-10টা খাওয়া হয়ে গেল। হ্যাঁ, মা তো গ্যাস হোক না, গ্যাসের রোগী লুচি গিলছে একবারই নিয়েছি জানো। হ্যালো গাইস, কালকে রাতে ট্রেনে। এখানে এই যে একটু বাগানের দিকে এসেছি, আর এখানে হচ্ছে এখন এদের স্নান করানো হবে। এদের অনেক নিয়ম আছে বাবা, একদম পুরো বিয়ের মতো বলো। নানি মুখ হবে, স্নান করানো হবে, তারপরে ভোরবেলা আবার জল ভরতেও গেছিলো। তো আসুক, তারপরে তোমাদের স্নান করাটা দেখাবো। আমি এখনো স্নান করিনি, ওইদিকে বৌদিমণি এখনো স্নান করি। ইয়োলো আমরা গায়ে হলুদের ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছি। চলো যাই। দেখো এই যে এইদিকে মাসিমণিদের বাগানের দিকে যাচ্ছি। ওইটা হচ্ছে কবরস্থান। বৌদিমণি ওইটা হচ্ছে কবরস্থান। বৌদিমণি খুব ভয় পাচ্ছে। নরক না, আসো না। এইসব ফুল গাছ রয়েছে। কি সুন্দর জায়গাটা বলো। না আমার ভালো লাগে, চল আমার ঘেন্না করছে। গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদ। রনিদার মুখটা আসছে না ভালো করে। তো ওদের রিচুয়ালস শুরু হয়ে গেছে, যে 7জন মিলে দাঁড়িয়েছে। আমাকেও বলছিল, আমি বললাম না থাক, আমি ভিডিওটা করবো তো তার জন্য। তো এই যে ওদেরকে যে হলুদ ছোঁয়াচ্ছে, নখ কাটছে। ও নখ ছোঁয়াচ্ছে, সরি। সবার মাথায় আসবে। বাবারে তেলে চাট করেছে। ন্যাচারাল গ্লো। আচ্ছা ঘোড়া ধরবো। স্নান করে চলে এসছে, এদিকে বৌদিমণিরও স্নান হয়ে গেছে, মেকআপ করছে। আর আমি ড্রেসটা পরেছি, তোমাদের দেখাচ্ছি একটু বাদে। আমি পুরোটা রেডি হইনি, তারপর তোমাদের একেবারে সব কিছু দেখাচ্ছি। আর বৌদিমণি একদম বউ সাজবে, তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, নতুন বউ বলে কথা, এখন নতুনই সব। চলো রেডি হইনি, তারপর তোমাদের সাথে রেডি হয়ে গেছে। এদিকে বৌদিমণি, আসো বৌদিমণি। এই দেখো, এর হচ্ছে বিয়ে লেগেছে। সত্যি মনে হচ্ছে বিয়ে বাড়ি এসেছি, যা হচ্ছে গায়ে হলুদ মায়ে হলুদ। তো আমিও রেডি হয়ে গেছি। এখানে আমার ড্রেসটা তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও।
তো দেখো এটাই হচ্ছে আমার আউটফিট, এটা আমাকে দাদামণি মানে বৌদিমণি দিয়েছে। বৌদিমণি বাড়ি থেকে দিয়েছে, দাদামণি পছন্দ করে দিয়েছে। দাদামণি পছন্দ করেছে, বৌদিমণি বাড়ি থেকে দিয়েছে। তো এটা খুবই কমফোর্টেবল, ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো চলো এখন নিচের দিকে যাব, ওইদিকে সব কাজবাজ হচ্ছে। তো চলো গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো টাটা। আমরা এখন একটুখানি রাস্তার দিকে বেরিয়েছি, আর ওই যে পিছনের বাড়িটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মাসিমণিদের বাড়ি। আর তোমাদের একটু চারিপাশটা দেখিয়ে দিই, পুরো গ্রাম একদম বর্ডারের পাশে। বলে না আমি তোকে বলি। এই যে আরেকজন ব্লগার। চল রাস্তা থেকে হেঁটে আসি আর কি, প্রচণ্ড গরম লাগছে। তো আমরা এবার একটুখানি পাড়া ভ্রমণ করতে বেরিয়েছি। পাড়া চড়াতে বেরিয়েছি। আর একজন ব্লগ করছে, সব বড় বড় ব্লগার। তো আমাদের কি করো, সাজাও? কাজ করেছে তো ডিউটি। দায়িত্ব নিয়েছে। ও মা, তুমি কাকিমণি যাও একটা। তুমি এসছো কি করতে? তোমার তো খাওয়া গেছে। কে বললো? তোমার খাওয়া গেছে। বাড়িতে ডেকে অপমান করা, বাড়ি চলে যাবো আমি। হ্যালো গাইস, এই দেখো আমি জল দিচ্ছি। রেখেছি জল দান জীবন দান। গাইস, আমি জীবন দান করছি। কি জীবন দান করছেন আপনার মা। দেখো আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি, আর এবার তোমাদের সাথে একটু শেয়ার করে নিই চলো যে আমরা আজকে কি কি খেলাম লাঞ্চে। তো দেখো প্রথমেই আমাদের পড়ে গেছে গরম গরম সাদা ভাত, আর তারপরেই পড়ে গেল একদম হাতে বানানো আলুর চিপস। তারপরে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর তারপরে একদম ঝাল ঝাল পটল চিংড়ি, যেটা খেতে খুবই ইয়াম্মি ছিল। তারপরে ছিল মাছ ভাজা, আমি না মাছটা পুরোটা খেতে পারিনি, বাট টেস্টি ছিল এটা বলতে পারি। আর তারপরে ছিল পাঁপড়, তারপরে ছিল চাটনি, আর তারপরে আমার প্রিয় একদম ঠান্ডা ঠান্ডা দই আর গোলাপ জামুন। ব্যাস, বেলা খেয়ে দিয়ে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর বাইরের একটু আওয়াজটা একটু ইগনোর করো। তো ঘুমিয়ে পড়েছিলাম, কালকে রাতে যেহেতু আমাদের এক ফোঁটা ঘুম হয়নি, তো ওই কারণে একটু ঘুমিয়ে পড়েছিলাম এসে, আর এত ঠান্ডা হাওয়া পেয়ে। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, টাটা।